মোবাইল ফোন আসিল কি তোলা লাগিল পদরের গুঞ্জ পোলার ভাঙলো না পেটে বাজাই থাক পরনে নাই থাক পেটে বাজাই থাক পরনে নাই থাক মোবাইল ছাড়া পোলার চলে না মোবাইল ফোন আসিল কি তোলা লাগিল পদরের গুঞ্জ পোলার ভাঙলো না চিল্লা বলুন ঠিক নবী 1450 বছর আগে কথাটা বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে ইয়া রাসূলুল জাহিলিতে বর্ষিত হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে এই কথা আমার নবী বলেছে সুবহানাল্লাহ বললেন খুব খারাপ লাগতেছে আমি যদি অভিরাত্রে উঠছি যদি আর কোনটা দিয়ে আলোচনা করি শোনা বলে রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন তারা না বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামল শিখে দেয় যখন আমি খুব কি খারাপ লাগতেছে নাকি যদি ঠিক মতো মাইন্ডে চলে তো ঠিক মতো যদি তুলে দিতেন আমি লোক এখন এখন আমরা যদি বলি আমি আমরা বলি বালি এখন তো ঘুমের সময় না হাদিস আর কি কর এখন ঘুমের সময় আপনারা বসে আছেন আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামল শিখে দেয় যখন আমি এখন আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন বাংলা অর্থ হলো বাজার নেতা হে নেতা অনুকরণিল হাকীম আল্লাহ বলতেছে মানে হে সিন মানে সাইয়েদ বাংলা অর্থ হলো নেতা হে নেতা আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম খায় বলতেছি কথা বলে কে অনুকরণিল হাকীম বিজ্ঞানময় কোরআনের কসম খা বলতেছে আল্লাহ নিজে বলতে চাই কোরআনটা হলো বিজ্ঞান স্বরূপ সুবহানাল্লাহ বললেন না এই কোরআনের মধ্যে সমাজের আদালত রাষ্ট্রের আদালত পারিবারিক আদালত স্বামী স্ত্রী আদালত সকল কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে কোরআন বিবি আনাদি কুল্লি শাইর এমন কোনো বিষয় নাই এই কোরআন কারিমের মধ্যে তুলে ধরা হয় না সব বিষয় আদালত তুলে ধরছে কে কোরআন দিয়ে জীবনটা পরিচালনা করে এই কোরআনটা চলতে 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 জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যাবে এই যে সিরাজগঞ্জ থেকে বাজান আপনার রেলগাড়ি বনে যায় রেলগাড়ির দুইটা চাকা দুইটা ছেলের উপর দিয়ে চলে বড় কোন ঠিক কিনে সিরাজগঞ্জ থেকে যদি আপনি রেলগাড়ি ছাড়েন এই রেলগাড়ি দুইটা চাকার উপরে যাইতে 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 ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ নবী বলেছে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো আল্লাহর কোরআন আর একটা রেখে গেলাম আমি নবী আমার সুন্নাত আমার এই হাদিসটা আল্লাহর কোরআনের উপরে তোমার মানুষ নামে গাড়িটাকে দুইটা ছেলের উপরে তুলে দেন একটা ছেলে হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর হাদিস এই নিজের মানুষ নামে এই গাড়িটাকে কোরআন হাদিসের উপরে যদি তুলে দিতে পারে এই কোরআনটা চলতে 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 জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছা দিবে কে সাবধানে কোটিও দাইবাদি মানুষ সাবধানে কোটিও দাইবাদি মানুষ গাড়ি চলতে গেলে কইরা যেন না পড়ি সাবধানে কোটিও দাইবাদি মানুষ সাবধানে কোটিও দাইবাদি নামাজ পড়ো রোজা রাখো কলমা পড়ো সাত নবীজির কলমা পড়িয়া হইয়া যাইবা পার রে মানুষ হইয়া যাইবা পার তুমি
শক্ত করিয়া দরতিয়াবি শক্ত করিয়া দই রসিয়াবি কইরা দেন না পড়ি সাবধানে করিও দাইবাদি মান সাবধানে করিও দাইবাদি সিল্লা কান আল্লাহু আকবার আল্লাহ বলে একটা নিকার পরহেজগার ইমাম বানায় এ কথা হলো আল্লাহ সেই ইমামটা কোন ইমাম আপনাদের এই মসজিদের ইমাম কথা কয় না কোন মসজিদের ইমাম না মসজিদের ইমামের কথা বলা হয় না এখানে বলছে তুমি ওয়াদের একটা ইমাম বানাও সেইটা হলো বাদান মেম্বার ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান থানার ইমাম সেইটা হলো বাদান আপনার এমপি আর রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী ওয়াদা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা সিল্লা সিল্লা পান আল্লাহু আকবার ইমাম বানাও এই 16টা বছর আমরা ইমাম বানাতে পারিনি কথা কার এই কথাটা কার এই আয়াতটা আমার উপরে নাযিল হলো না না মোল্লাকার উপরে নাযিল হয়েছে তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে ইমাম বানাও সেইটা হলো ওয়াদের ইমাম সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান থানার ইমাম সেইটা হলো এমপি রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী 16টা বছর সেই ইমামকে আমাদের বানাতে দেন নাই ধর্ম দিক কিনে সেই ইমামকে বানাতে গেছি যাই গেছি দিনের ভোট পাইতে হয়ে গেছে ভোট হবে সকালে ভোট পাইতেই শেষ কথা কি খারাপ করতেছি নাকি আমাদের এলাকার এক বুড়া মানুষ ভোট দিয়ে যাচ্ছে চাষা কোন কই যাও তারপর জীবনের শেষ ভোট দিয়ে আসি কখন বলি কখন আসি চাষাতেই গেছে আর ওখানে খবর দিচ্ছে চাষা তুমি বাদ যা পাকে তোমার ভোট হওয়া গেছে তা কম কি করবো কখন হচ্ছে তাই দিনে ভোট হয় রাত্রে ভোট হচ্ছে তা ভোট না দিনে হয় তাই সরকারের সময় ভোট রাখতেই হয় দিনে খালি করবি তা আমার ভোটটা দিল তোরা তাহলে বাইজার নাম কি মিজানুর রহমান হাজু শামসুল হক মিজানুর রহমান যখন মিজানুর রহমানের ভোট যখন একজন দিবে করবে তাহলে নিশ্চয়ই বাবার নাম ঘুরবে তোর বাবার নাম কি শামসুল রহমান তো শামসুল রহমান কি তোর জন্মাইছে তুই তো পরে ভোটটাকে পালার জন্য বাপ বানালা দিবি কথা তুই নিজের বাবাকে অস্বীকার করছিস আর অন্য লোকের বাবা বলে মানছিস তাহলে বোঝা গেল তুই জারক সন্তান সন্তান না হলে নিজের বাবাকে অস্বীকার করে অন্য লোকের বাবা বলে তুই ভোট দিতে পারবি ভোটটা হলে একটা ইমানের অঙ্গ করতেছে কথাকে আমি বলছি কথা বলছে কে 1450 বছর আগে আল্লাহ এই কথা রসুলের কাছে বলে দিয়েছে আর সেই কথা বলে আমাদের দোষ হয় কোরআনের মধ্যে রাজনীতি নাই স্টেজে উঠে আমাদের আগে আমাদের বসা রেখে 1.5 ঘন্টা রাজনীতি ওয়াজ করে এগুলি রাজনীতি হয় না আর কোরআন থেকে আমরা যদি কোরআনের কথা হক কথা যদি বলি আমরা রাজনীতি করি আমাদের রাজনীতি করবে লিখেছি হ্যাঁ মরাশোনা তোর মুখে ফেরালাসিস কথা খুব খারাপ লাগতেছে নাকি আমার সেই চাষা ভোট দিতে গেছে তার ভোট ভরা গেছে বলতেছে চাষা বাড়ির যাও না চাষি আমার বলো চাষি আমার জানি আসে না তাকে চাষি আমার ভোট ভরা গেছে তোমার কম কি যাবে তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে আসে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করবে এই করে চাষা চিৎকুর আমি লোকজনটা জড়ো হয়ে গেছে পুলিশ হয়ে গেছে পুলিশরা বলতেছে চাষা কি হয়েছে বলো কারণ তোমরা পুলিশ তোমাদের কাছে বললি বিচার পাবো না মানে আমরা সরকারি লোক আমরা যদি বিচার না দিই বিচার কে দিই আমরা আইনের লোক আইনের বিচার করি ঠিক আছে বিচার করো বাবা 6 মাস আগে তোমার চাষি আমার মরে গেছে এসে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো পুলিশ ওর লজ্জা মুখে রোমাল দিয়ে সরে মানে তোমরা বড় মানুষের ভোটও দিছে মরা মানুষের ভোট দিয়ে বাংলাদেশের টিকে থেকে রইলে না অথবা কিছু ভালো মামুর বাড়ি চলে গেল বাবার মাসে
কেমন ভাষানি ভাষাইলে খাওয়ার ভাগ্য লজ্জা করো না, খাওয়ার ভাগ্য হলো না, না খুব খাইছে না খাওয়ার ভাগ্য হয় নাই খাওয়ার ভাগ্য হয় নাকি? আন্দাবাদ হয়ে গেছে রান্দাবাদ থেকে গেছে, কোটি কোটি টাকা খাইছে, না খাইছে এটা বেকার টাকা তা খাইছে, ওই দিন তো খাবার পারে না ওই দিনও খালি দিয়া করে জানি তো বাসে না ঘরে বললি তো অত দেখেন আল্লাহ আল্লাহ বলে ছাড় দেই ছাড়ে দেই না আল্লাহ এমন ব্যাপ যদি করছে ও শরীরের পোশাক অঙ্গের পোশাক গুলো মানুষের দেখাইছে যে পৃথিবীর লোক দেখ আল্লাহ তাকে পাঠায় ল্যাংটা করিয়া পাঠায়